بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আকীদা সংক্রান্ত কিছু বিষয় পড়তেছিলাম। Akida according to the methodology of the righteous Salaf or according to the methodology of Ahlus Sunnah wal Jama'ah. Ahlus Sunnah জামাত পদ্ধতি অনুযায়ী, প্রক্রিয়া অনুযায়ী, মূলনীতি অনুযায়ী আকীদা কি সেটা নিয়ে আমরা পড়তেছিলাম। আমরা আসলে অনেক বাইরের কথা বলছি এবং ইচ্ছে করে বলছি, প্রাসঙ্গিক কথা। তো আজকে আমরা গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করব। এখানে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে gives the Muslim a direct connection with Allah and His Messenger based on love and respect for them and not suggesting any idea before referring to Allah and His Messenger sallallahu alaihi wasallam. এখানে একটা জিনিস বলতেছে ডিরেক্ট কানেকশন। ডিরেক্ট কানেকশন বলতে কি, আপনার আমার সবাই রাইট আছে আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন সেটা জানার, সেটা বোঝার, সেটা মানার এবং সেই অনুযায়ী কাজ করার। নট হোয়াট দ্য ক্লার্জি সে। আপনার ওই মোল্লা মৌলবী, আমাদের তো ওই ক্লার্জিটা অফিসিয়ালি বা টেকনিক্যালি নাই, তবুও এক ধরনের হয়ে গেছে, আমরাই বানাই ফেলছি এক ধরনের, যে হুজুররা বললে এটা করতে পারবো আর না বললে করতে পারবো না। আল্লাহ রসুল আল্লাহ কি বলছেন এটা জানার আমরা প্রয়োজন বোধ করি না অনেক সময়। তো এখানে আপনাকে ডিরেক্টলি কানেকশন দেওয়া হয়। যেমন আমাদের দোয়ার ব্যাপারে আপনি জানেন যে ইমান বিনষ্টকারী বিষয় আমরা পড়ছি, ওখানে একটা পয়েন্ট ছিল, সেকেন্ড পয়েন্টটাই ছিল ইমান নষ্ট হয়ে যায় যে যা করলে। সেকেন্ড পয়েন্টটা ছিল যে আপনার এবং আল্লাহর মাঝে আপনি যদি কাউকে মধ্যস্থতাকারী মনে করেন, অর্থাৎ ভায়া মিডিয়া বা এজেন্সির মাধ্যমে যাইতে, এটা মনে করলে আপনার আকীদা নষ্ট হয়ে যাবে বা আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি মুসলিম থাকবেন না। সো এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। আল্লাহর সাথে ডিরেক্ট কানেকশন বলতে আপনি সরাসরি আল্লাহর কাছে যাবেন না, কারো থ্রুতে চাইতে হবে না, কারো মাধ্যমে যাইতে হবে না, কেউ বললে, বুঝছেন না ব্যাপারটা, মানে এটা একটা। আর রাসূলের সাথে ব্যাপারটা হচ্ছে যে রাসূল কি বলছেন এটা সরাসরি জানার রাইট আমাদের আছে। কেউ একজন আপনাকে বললো যে এটা এইভাবে করতে হয়, আপনার একটু লাগলো, আপনি ভেরিফাই করে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন। এবং এটা একটা বেসিক উসুল বা বেসিক মূলনীতি যে আপনার মানে যে কোনো বুজুর্গ, এমনকি সাহাবী, একজন সাহাবী কি করছেন, কি বলছেন, সেটার ভিসাভিস বা সেটার বিপরীতে আমরা যদি বা পাশাপাশি আমরা যদি দেখি যে রাসূল কি করছেন, রাসূল কি বলছেন, রাসূল কি করছেন, রাসূল কি বলছেন, সেটাই টিকবে বা সেটাই টিকে থাকবে। সাহাবী কি বলছেন এটা আদৌ ইম্পর্টেন্ট না যদি একটা আরেকটার বিপক্ষে যায় বা কন্ট্রাডিক্টরি হয় বা কন্ট্রারি হয়। তো যাই হোক, আর এরপরে কি বলতেছেন যে and not suggesting any idea before referring to Allah and His Messenger, এবং আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে যাওয়া, অর্থাৎ সেখানে খুঁজে দেখার আগে আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন সেটা খুঁজে দেখার আগে কোনো কিছু সম্বন্ধে কোনো আইডিয়া ফর্ম করি না আমরা বা সাজেস্ট করি না, কোনো কিছু সম্বন্ধে কোনো মতামত দেই না। এটা হচ্ছে সবসময় ভাবার ব্যাপার। আমরা দেখব পরবর্তীতে কখনো যদি আমাদের সুযোগ হয় যে সাহাবীদের সাথে আমাদের মেজর ডিফারেন্সটা কি। আমরা অনেকেই বলি বা আমরা চাই, মনে প্রাণে চাই যে আমরা সাহাবীদের মতো হব এবং সাহাবীদের মতো আমাদের আকীদা, আমাদের মানহাজ, আমাদের কাজকর্ম সব হোক, কিন্তু ইয়েট সাহাবীদের সাথে আমাদের একটা বড় ডিফারেন্স হচ্ছে তারা ভাবিয়া করিতেন কাজ আর আমরা করিয়া ভাবি আর কি। তারা কোনো একটা কাজ করার আগে আগেই দেখতেন যে সেটা শরীয়ত সম্মত কিনা, তাহলে সে কাজটা করতেন। আর আমরা দেখবেন আমাদের লাইফে কি করি, হাফওয়ে থ্রু করে একটা জিনিস, সেটা চাকরি করতেছে, যে আজই চাকরি করতেছে, হঠাৎ করে চিন্তা আসছে যেটা হালালকে হারাম, বা কোনো একটা কাজ করতেছি। যেমন একজন ভাই বাংকার ভেসেলের চাকরি করতেন, তো এখানে তো চুরি করে, বাংকার চুরি করে তারা এনভেলপ দেয়। এখন মিডওয়ে থ্রু উনি চিন্তা করতেছেন এটা ঠিক কিনা, উনি বাদ দিবেন, এটা ইনশাল্লাহ বাদ দিবেন বা বাদ দেওয়ার নিয়তি আছে তার বা বাদ দেওয়ার শক্তিও আছে তার। কিন্তু কথা হচ্ছে এটা আগেই চিন্তা করার ব্যাপার আর কি। এটা আমাদের সাথে সাহাবীদের মানহাজের একটা বড় ডিফারেন্স, যে ওনারা ভাবিয়া মানে আগেই ভাবতেন জিনিসটা শরীর সম্মত কিনা, কিন্তু আমরা হাফওয়ে থ্রু, মাঝখানে বা মিডল অফ দ্য লাইফ চিন্তা করি। যে অনেক মানুষকে দেখবেন চাকরি বাকরি, ব্যবসা, এমনকি বিয়ে শাদী বা ঘর সংসার নিয়ে মানুষের মাঝখানে গিয়া, মানে ধরেন আপনি একটা ইসলামী লাইফস্টাইল চান বা আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনার কি, আপনার বিয়ের আগে আমাদের আইসিডির ওয়েবসাইটে যেটা লেকচার আছে শহীদুল্লাহ খান মাদানীর, বাবা মায়ের রাইট
ছেলে মেয়েদের উপর, ছেলে মেয়েদের রাইট বাবা মাদের উপর। তো উনি বলতেছিলেন যে অনাগত সন্তান যারা আপনার প্রজেনি এক সময় আসবে, তাদের বিয়ের আগেই আপনার উপর একটা রাইট আসে, সেটা হচ্ছে যে আপনি এমন মা চুজ করবেন যে তাকে আল্লাহর মতো করে বড় হইতে সহায়তা করবে, সাহায্য করবে এবং বড় করবে। তো দেখেন এইভাবে চিন্তা করলে মানে সবকিছু আগে চিন্তা করাটা দরকার আর কি। আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, এইটাই এখানে বলতেছেন যে নট সাজেস্টিং এনি আইডিয়া বিফোর রেফারিং টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। আল্লাহ এবং তার রাসূলের কাছে চেক করার আগে, অর্থাৎ কোরআন এবং হাদিসে চেক করার আগে তারা কোনো আইডিয়া করেন না, সাজেস্ট করেন না, কোনো একটা ব্যাপারে কোনো কিছু সাজেশন দেন না। বিকজ দ্য আকিদা অফ সালাফ is based on what Allah said and what the messenger said, far removed from the influence of whims and desires. আকিদা পার্টিকুলারলি সবকিছুই, কিন্তু আকিদা খুবই পার্টিকুলারলি যে কেবলমাত্র ওয়াহিদ থেকে নিতে হবে। আর ওয়াহি বলতে কি বোঝাইছি আমরা আগেও বলছি, ওয়াহি বলতে কি বোঝাই? ওয়াহি মাতলু মানে কোরআন, ওয়াহি গায়র মাতলু মানে হাদিস, সেই হাদিস বা সেই সুন্নাহ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন বলছেন, করতে বলছেন ইত্যাদি সবকিছু। তো ফার রিমুভ ফ্রম দ্য ইনফ্লুয়েন্স উইমজম ডিজায়ারের কোনো স্কোপ নেই এখানে। যেমন ধরেন এই যে গতদিন যেটাতে শেষ করছিলাম যে তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ, কোত্থেকে আসছে এটা? কারো একজনের মনে ভাল লাগছে, কথাটা শুনতে খুব ভাল লাগছে, বা কথাটাকে খুব একটা মানে ভাবালা কথা মনে হয়েছে, এবং তার কথা থেকে এটা চলে আসছে যে এই যে ব্যাপারটা, কিন্তু এটা আকিদা পয়েন্ট, এটা উইমস এবং ডিজায়ার থেকে আসতে পারে না, শুধুমাত্র ওয়াহিদ থেকে আসতে হবে। আল্লাহ যদি কোথাও বলতেন যে আল্লাহ ফল, আল্লাহ ফুল, আল্লাহ এটার গন্ধ, তাইলে আমরা বলতে পারতাম। আল্লাহ সেটা বলেন নাই, রাসূল সেটা বলেন নাই। আচ্ছা, তারপরে বলতেছেন ফ্রি ফ্রম ফরেন ইনফ্লুয়েন্স সাচ এজ ফিলোসফি, লজিক অ্যান্ড র্যাশনালিজম। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলছেন, ফিলোসফি, লজিক অ্যান্ড র্যাশনালিজম। ফিলোসফির তো কোনো স্থানই নাই ইসলামে। আপনাদেরকে আগেও বলছি যে ইসলামের 12টা কখন থেকে বাঁচতে শুরু করছে, সেটা হচ্ছে যে বাগদাদে আব্বাসিদ খলিফারা যখন এনমাস মানে একটা হোলসেল বিদেশি লিটারেচারগুলোকে এনে ওগুলোকে আরবিকে ট্রান্সলেট করে লাইব্রেরি ভরে দিলেন, সেই সময় থেকে ফিলোসফি বা ফালসফা যেটাকে আমরা বলি সেটার আগমন, এবং সেটা ইসলামের সিঙ্গেল মোস্ট ফ্যাক্টর বা সিঙ্গেল মোস্ট ব্যাপার যা ইসলামকে ধ্বংস করছে বা 12টা বাজাইছে, বা আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে যেখানে আমরা ডিসপিউট করি না এমন কোনো ব্যাপার নাই ইসলামের ব্যাপারে, ইসলামের বিষয়সমূহের ভিতরে। এই সমস্ত জিনিস আসতেই কিন্তু এই ফালসফা বা ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি মেইনলি, এবং হিন্দু বা ইন্ডিয়ান ফিলোসফিও পার্টি। ওয়েস্টার্ন বলতে গ্রেকো রোমান আমরা বোঝাবো এখানে, সেটাই ছিল তখন ফিলোসফি বলতে ওই মধ্যযুগীয় এসে যেটাকে বলা হয় আর কি, গ্রেকো রোমানি ছিল মেইনলি। আর এদিকে ইসলাম তো হিন্দুদের আছে, বা কনফুসিয়াসের যে ছিল সেগুলো হইতে পারে। তো ফিলোসফি, লজিক এবং রেশনালিজম একটা লিমিট পর্যন্ত আছে, একদম আল্লাহ যেটা বলেন, খুব সিম্পল লজিক যেগুলোতে আল্লাহ মানুষকে ডাকেন যে রাত এবং দিনের অল্টারেশন, অথবা আপনার আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির ভিতরে যারা করেন, যারা রিফ্লেক্ট করেন, যারা বুদ্ধিমান, যাদের নলেজ আছে, আকল আছে, তাদের জন্য অনেক নিদর্শন আছে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এক ধরনের লজিক। এটা প্রাইমারিলি আল্লাহ এইভাবে ডাকেন, কিন্তু ওয়ান্স আপনি সারেন্ডার করেন আল্লাহর উইলের কাছে নিজের উইলকে, এবং মুসলিম হন বা ইসলাম গ্রহণ করেন, তারপরে কিন্তু রেশনালিজম থাকবে। একটু আগেই আমরা পড়ছি যে বিবেক বুদ্ধি বা লজিক থাকবে, কিন্তু যদি কখনো লজিক বা রেশনালিজম বা রেশনাল থটের সাথে আপনার নস যেটা টেক্সট যেটা, এটাকে দেখে মনে হয় যে আপাতত বিরোধিতা আছে, আসলে বিরোধিতা থাকার কথা না কখনো, কিন্তু আমাদের তো এইটা ডাইমেনশনটা লিমিটেড, আমরা লিমিটেড চিন্তা করতে পারি। তো যদি মনে করেন যে কখনো বিরোধিতা আছে, যদি দেখেন, তখন কি হবে যে আমরা টেক্সটের কাছে সারেন্ডার করব, অর্থাৎ নস বা দলিল যেটা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে সারেন্ডার করবো। এটার ক্লাসিক এক্সাম্পল অনেক কিছু দিছি আমি আগে, আবারও বলতে পারি, বা আপনাদের মনে থাকলে তো জানেনই আমি কি এক্সাম্পল দিছি আগে। একটা উদাহরণ দেই জাস্ট, যে ইবাদতের ব্যাপারগুলো, যেমন ইবাদতের ব্যাপারগুলো হচ্ছে তাওকিফি মানে আল্লাহ নির্ধারণ করে দিছে, ঠিক আছে? যেমন ধরেন মাথা মোছে করেন আপনি ওযুর সময়, মাথা মোছে করলে পবিত্রতা হাসিল হলো কেমনে? এতে কি কোনো এক্সপ্লেনেশন আছে? নাই। মাথাটা মুছলেন একবার ভেজা হাত দিয়ে, আপনি এটা পবিত্রতার একটা অংশ, এটা নাই, এটার এক্সপ্লেনেশন নাই, বা এটা আমরা জানি না, সোজা কথা। আল্লাহ বলছেন তাই আমরা করি। তো এখানে আপনার ন্যাশনালিজম আপনার ভিতর থেকে আসতেই পারে যে আমি যেভাবে হাত ধুইলাম, বা ন্যাশনাল থট আসতে পারে যেভাবে হাত ধুইলাম সেভাবে তো আমি মাথা ধুই না, আমি মাথার উপর দিয়ে যে সাপটা বুলাই নিচ্ছি, তো এতে কিভাবে পবিত্রতা হলো? অথবা আগে বলছি যে
অজু আমাদের বায়ু ত্যাগ করলে অজু যায়, কিন্তু আমরা অজু করতে গিয়ে রিনিউ করি যখন, তখন কিন্তু বায়ু ত্যাগের জায়গাটা ধুই না। এখন একটা লজিক্যাল মাইন্ড অথবা রেশনাল মাইন্ড মনে করতেই পারে যে আমার অজু গেল ওই দিক দিয়ে, আমি পবিত্র হচ্ছি হাত মুখ ধুয়ে মাথা মোছে করে, কেমনে এটা সম্ভব? এখানে হচ্ছে যে আপনার যখন মনে হবে যে একটা আরটাকে প্রশ্ন করতেছে বা একটা আরটার কন্ট্রারি অথবা কোনো রকম কনফিউশন আছে, তখন আমরা কি করব? নজটা থাকবে, আমাদের লজিক বা হিউম্যান লজিক বা হিউম্যান ন্যাশনালিজম চলে যাবে। আমরা কত কম করি, মানে কত কম আমাদের ডাইমেনশন, আমাদের কি বলবো, আমাদের ভিশন, আমাদের চিন্তা চেতনা, এটা বোঝার জন্য একটা ছোট্ট ভিডিও আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে ফরওয়ার্ড করতে। যে ধরেন আচ্ছা, ওটা ভিডিওটা আমি ফরওয়ার্ড করি, তারপর আপনারা দেখেন, দেখে চিন্তা করবেন, পরে আমরা আলোচনা করবো ওটা নিয়ে। আজকে ওইদিকে আর না যাই। আমাদের এইটা কত লিমিটেড ভিসাভিস ফেরেশতা, জিন, আর আল্লাহর কথা ছেড়ে দিলাম, মানে এটা কোনো তুলনাই নাই আর কি। কিন্তু জাস্ট আমাদের চেয়ে একটা ডাইমেনশন বেশি যাদের, বা একটা মাত্রা বেশি যাদের, যারা আমাদের চেয়ে একটা মাত্রা বেশি দেখেন বা ক্ষমতা যাদের আছে, তাদের সাথে আমাদের যে আকাশ পাতাল তফাৎ, সেটার জন্য আমি একটা ভিডিও আপনাদেরকে চেষ্টা করবো ফরওয়ার্ড করতে, ইনশাল্লাহ আপনারা দেখবেন, খুবই এনলাইটেনিং আর কি। আচ্ছা, এখন আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে ইট ইজ নাথিং বাট দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ, মানে আকীদা নিতে হবে কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে। সুতরাং আকিদার বিষয়গুলো কি? বেসিক্যালি আমরা বলছি যে আকিদা বলতে আমরা কি বুঝি? সেট অফ বিলিফস, যা আমরা বিশ্বাস করতে হবে, মুসলিম থাকতে যা বিশ্বাস করতে হবে। প্রধানত 6টি: আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খায়রি শাররিহি। প্রধানত 6টি: আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত মানে বিচার দিবস, এবং কদর বা তাকদীরের ভালো মন্দ নির্ধারণ, আল্লাহর কর্তৃক নির্ধারণ। এই হচ্ছে 6টা। কিন্তু এই 6টার উপর বেস করে আল্লাহ সম্বন্ধে কি কি বিশ্বাস অবশ্য থাকতে হবে, সেটা আবার স্কলাররা বের করছেন কোরআন এবং সুন্নাহ থেকে। সেখানে ধরেন হয়তো 20টা 30টা হবে মেইনলি আর কি, অনেক হবে। আল্লাহর উপর তো ভলিউম অফ ভলিউম বই লিখতে পারেন, আমার ইমান বিল্লাহ যেটা, তার উপরে। কিন্তু ইনফ্যাক্ট অল অফ দ্য ক্রিয়েশন, সমস্ত সৃষ্টির পেছনে ব্যাপারটাই হচ্ছে যে আল্লাহর উপর ইমান, বা আল্লাহ তাওহীদ যেটাকে আমরা বলি, আল্লাহর একত্ব বা অজিজতা, সেটাই হচ্ছে সবকিছুর পিভটাল আর কি, সব পয়েন্ট যদি বলেন আপনি, মানে সেন্ট্রাল ইসলামের, বা যে কারোর জন্যই হওয়া উচিত আর কি। যদি মানুষ একটু চিন্তা করতে, তাহলে ওইটাই সেন্ট্রাল হওয়ার কথা। তো এভাবে আপনার এই পয়েন্টগুলোকে, এই ছয়টা আকীদার মেইন পয়েন্ট যেটা, বা ইমানের আর্টিকেল, এটাকে আবার এক একটার উপর অনেক কয়টা পয়েন্ট করে কম্পাইল করছেন অনেকে। সবচেয়ে কম্পাইলেশন যেটা, মানে সবচেয়ে গ্রহণযোগ্য, বা সব মাযহাবের মানুষজন যেটা করেন, সেটার নাম হচ্ছে আল আকিদা তাহাওয়িয়া। এটা 105টা পয়েন্টে ইমাম তাহাবি উনি এটাকে কম্পাইল করছেন, জাস্ট পয়েন্ট দিচ্ছেন উনি। এবং এটার উপরে বহু মানে উনি তো 239 হিজরিতে জন্ম, তো ধরেন 1200 বছর ধরে দেখবেন যে বহু মানুষ এটার উপরে এক্সপ্লেনেশন করছেন। আজকের দিন পর্যন্ত আছে এটার উপরে এক্সপ্লেনেশন এবং সরা যেটাকে বলে। তো আপনারা চাইলে এটা জোগাড় করতে পারবেন, বা এটার উপর প্রশ্নোত্তরের আছে। আমার কাছে যদি কারো ওই পরিমাণ স্টাডি করার থাকে, মানে সময় সুযোগ থাকে বা ইচ্ছা থাকে, আমাকে নক করলে আমি ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব আর কি। এটার উপর কোশ্চেন আনসার একটা আছে, খুব সুন্দর, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের, ইনশাল্লাহ সেটা দিয়ে দিব। তো এরপরে আমরা একটু আগাই। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ইটস সিম্পল। কি সিম্পল? আকিদা অফ আহলে সুন্নাহ ওয়াল জামাত, খুব সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ক্লিয়ার, and not based on distortion and misinterpretation of the text. আহলে সুন্নাহ জামার আকীদা খুব সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ যেটুকু বলছেন ওইখানে শেষ, তারপরে কোনো টুইস্টিং না, কোনো মনের মাধুরী মিশানো না, এবং কোনো রকম যদি না কি বলে, যদি নহে এই সেই কি সব আছে না, যে আপনার কি বলে, কবিতা ও বিজ্ঞান, এখানে পড়ছি আমরা, একটা ছিল আমাদের পাঠ্য ছিল, যে এই যদি এরকম হয়, না হয় এরকম হয়, যদি এরকম না হয়, হোয়াট
ইফ এরকম, হোয়াট ইফ ওইরকম, এরকম এই জিনিসগুলো আমাদের ভিতরে থাকবে না, স্ট্রেট ফরওয়ার্ড আর কি, সোজা কথা। তো ডিস্টর্শন এবং মিসইন্টারপ্রিটেশন অফ দ্য টেক্সট, যেমন ধরেন কথার কথা আল্লাহ যেখানে বলছে আমরা বুঝবো না, আমরা আল্লাহর ব্যাপারগুলো আমাদের ডাইমেনশনের বাইরে, সোজা কথা, আমাদের রিলমের বাইরে, আল্লাহর ডমিনিয়নটা আমরা কমপ্লেন করতে পারি না। সুতরাং উনি যতটুকু বলছেন ততটুকুর ভিতরে আমরা থাকবো। যেমন আল্লাহ বলছেন যে আল্লাহ আরশের উপরে ওঠেন, বা আরশের উপরে কিভাবে ওঠেন, কিভাবে উপরে আসেন, আর আমরা চিন্তা করতে যাব না এবং নিজের মন গড়া কোনো জিনিস সেটাকে করবো না। এই এমনকি ওয়ার্ড ইউজ করার ব্যাপারে আমরা খুব সাবধান হব। যেমন আল্লাহ আরশের উপরে আছেন, এইটুকুই বলবো আমরা। কিন্তু আমাদেরই মানে যারা শুদ্ধ আকীদার উপর থাকতে চান এবং অত্যন্ত ইখলাস সম্পন্ন মানুষ, তারাই অনেক সময় ভুল করে বসেন। যেমন কেউ কেউ বলেন যে আল্লাহ আরশের সমাসীন, একটা কথা বলেন, এই সমাসীন কথাটা আমরা বলবো না। সমাসীন কথাটার সাথে একটা বসার সম্পর্ক আছে। আল্লাহ কি বলছেন নাকি আল্লাহ বসে আছেন? বলেন নাই কিন্তু কোথাও। সুতরাং আরশের উপরে আছেন, ব্যাস ওই পর্যন্ত, যেটুকু আল্লাহ বলছেন সেটুকুর ভিতরে আমরা রাখবো। একইভাবে আল্লাহ যখন বলছেন যে আল্লাহর হাত, নিজের হাতে তিনি আদমকে বানাইছেন, বা আরো অন্যান্য জায়গায় হাত, বিয়াদিহিল খায়র, তার হাতে কল্যাণ, মানে তার কাছে কল্যাণ, তার হাতে কল্যাণ, এরকম যখন বলছেন যে হাতের কথা বলছেন আল্লাহ, উচ্চারণ করছেন, তখন আমরা এটাকে শুধুমাত্র এই কথার ভিতরে সীমাবদ্ধ রাখবো। সেই হাত আবার দেখতে কেমন, আপনার হাতের মতো আঙ্গুল আছে কিনা, এটা কিনা ওইটা কিনা, এগুলো নিয়ে গবেষণা করবো না। আল্লাহ যদি বলে থাকেন, রাসূল যদি বলে থাকেন, ওইখানেই শেষ। সুতরাং এটা আহলে সুন্নাত জামার একটা পদ্ধতি বলতে পারেন, কোন রকম মিসইন্টারপ্রিটেশন বা ডিসটরশনে নাই। দ্য ওয়ান হু বিলিভস ইন ইট ইজ অ্যাট ইজ অ্যান্ড হ্যাজ পিস অফ মাইন্ড। শুধু বিশ্বাস করে ওইখানে ক্ষান্ত হলে আপনার মনে শান্তি থাকবে। আর নাহলে দেখবেন আপনি খালি এটা কেমনে হইলো, ওইটা কেমনে হইলো। যেমন একটা উদাহরণ বলি আমি, একটা খুব কমন প্রশ্ন দেখবেন যে আল্লাহ বলছেন যে লাস্ট 1/3 অফ দ্য নাইট, প্রথম আসমানে নেমে আসেন, এবং কেউ তাকে ডাকতেছে কিনা, তার কাছে কিছু চাইতেছে কিনা সেটা খবর নেন, ধরেন মানে সেটা শোনেন বা সেটা জানতে চান। এই যে কথাটা বলা হয়েছে, এই কথাটা ধরেন আপনার রেশনাল মাইন্ড যাদের, তারা অনেক সময় বলে যে তো পৃথিবীর তো ঘুরতেছে, তো কোথাও না কোথাও তো আপনার লাস্ট 1/3 অফ নাইট হচ্ছেই, তাহলে আল্লাহ কি শুধু নামতেই থাকেন? এই যে এখানে কিন্তু আল্লাহকে অ্যানথ্রোপোমরফিক বলি আমরা, মানুষের মতো করে বা একটা আমাদের মতো করে চিন্তা করা। কিন্তু আল্লাহর নামাটা বা এইটা আমাদের নামার মতো হবে এমন কোনো কথা নেই। সুতরাং আল্লাহ যখন বলছেন যে লাস্ট 1/3 তিনি প্রথম আসমানে নেমে আসেন বা প্রথম আসমানে আসেন, ক্লোজার আসেন বোঝাইছেন আল্লাহ, আমরা ওইখানে রেখে দিব। এবং যদি কখনো আল্লাহ আমাদের কিছু জ্ঞান দেন আমরা জানবো, আর যদি না দেন তাহলে আমরা নিজেদেরকে সারেন্ডার করবো ওটার কাছে। এটা এই প্রসঙ্গেও আপনার ওই ভিডিওটা যেটা কথা বললাম, মানে আপনি যেটা কল্পনাও করতে পারেন না, আপনার এক ডাইমেনশন উপরেই সেটা ভেরি মাচ রিয়েল একটা জিনিস। আমি তবুও একটু বলি, যখন আপনাদের আগে বলছে কিনা আমার ঠিক মনে পড়ে না, তবু একটু বলি, আপনাদের ভিডিওটা পাঠাবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে ধরেন আপনি তো 3 ডাইমেনশনাল ক্রিয়েচার, মানে আপনার স্পেসটা হচ্ছে 3 ডাইমেনশনাল, আপনি 3 ডাইমেনশন দেখেন, বোঝেন, আপনি নিজেও 3 ডাইমেনশনাল। আরেকটু যদি থিওরিটিক্যালি আপনি চিন্তা করেন যে 2 ডাইমেনশনের একটা ক্রিয়েচার আছে, যার কাছে শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতার কোনো ব্যাপার নাই, উচ্চতার কনসেপ্টই নাই তার কাছে, তাহলে ধরেন সেই ক্রিয়েচারটা একটা প্লেনের উপর মিশে আছে, এবং সেই প্লেনে যদি আপনি একটা সার্কেল ড্র করে তার ভিতরে যদি আবার একটা 2 ডাইমেনশনাল বল রাখেন, মানে যে বলটা একটা আরেকটা সার্কেলের মতো জিনিস হবে, তাই না? মানে 2 ডাইমেনশনাল বল হতে গেলে কি হবে, তার কোনো উচ্চতা থাকবে না, তাহলে সেটা সার্কেল মতো জিনিস হবে। ধরেন একটা কাগজ কেটে যদি আমরা একটা সার্কেল বানাই, সেই সার্কেলের মতো একটা জিনিস থাকবে। তাহলে একটা বড় সার্কেলের ভিতরে যদি আপনি একটা 2 ডাইমেনশনাল একটা সার্কেল, এটাকে হবে 2 ডাইমেনশনাল ওয়াল ধরেন আর কি, তার ভিতরে আপনি একটা 2 ডাইমেনশনাল বল রাখছেন, এবং তার বাইরে একটা 2 ডাইমেনশনাল ক্রিয়েচার আছে, যাকে আপনি বললেন যে তুমি এই বলটা নিয়ে আসো। সে কিন্তু ওই সার্কেলটাকে ভেদ করা ছাড়া, বাইরের যে সার্কেলটা, অর্থাৎ যেটাকে আমরা ওয়াল বলতেছি আপাতত, সেটাকে ভেদ করা ছাড়া কিন্তু কিছুতেই ওই
ডাইমেনশনাল বলটা পর্যন্ত পৌঁছাতে পারবে না বা ওইটাকে বের করে নিয়ে আসতে পারবে। নাও এখন আপনাকে যদি বলা হয়, আপনি জাস্ট একটা ডাইমেনশন হায়ার, 3 ডাইমেনশনের, আপনাকে যদি বলা হয় যে এই বলটা তুমি বের করে নিয়ে আসো তো ওই সার্কেলের ভিতর থেকে, আপনি কি করবেন? ওপর থেকে সেটা উঠায় নিয়ে আসতে পারবেন উইদাউট ভায়োলেটিং দ্য সার্কেল। যে বাইরের যে সার্কেলটা আমি দিছি, যেটাকে আমি ওয়াল বললাম, 2 ডাইমেনশনাল ওয়াল বললাম, সেটাকে না ভেঙে বা সেটাকে টাচ না করেই আপনি বাইরের থেকে নিয়ে আসতে পারবেন। এটা মানে উপর থেকে উঠায় নিয়ে আসতে পারবেন। তো আপনার যেহেতু একটা ডাইমেনশন বেশি আছে, এইভাবে চিন্তা করলে দেখবেন যে যার ডাইমেনশন 3, তার কাছ থেকে 2 ডাইমেনশনাল প্রাণী কিছু লুকায় রাখতে পারবে না, তার কোনো বাক্স থাকবে না বা কোনো লুকানোর জায়গা থাকবে না। একইভাবে আপনার যখন ডাইমেনশন 3, আপনি যদি মনে করেন যে ধরেন একটা একটা 4 কোণা বাক্স বা একটা সুটকেসের ভিতরে আপনি একটা বল লুকায় রাখছেন, বলই ধরেন একটা লুকায় রাখছেন, একটা সুটকেস তালা মারা আছে, একটা বল লুকানো আছে, চাবি আপনার কাছে। এটা ইম্পসিবল, আমাদের রিয়েলমে ইম্পসিবল যে আমরা এই বলটাকে বের করে নিয়ে আসবো উইদাউট গেটিং দ্য চাবি অর ব্রেকিং দ্য বক্স। কিন্তু যে প্রাণী, যদি কোনো প্রাণী থাকেন, ধরেন ফেরেশতা বা জিন, যাদের ডাইমেনশন আমাদের হচ্ছে হায়ার, যাদেরকে আমরা দেখি না, তারা কি করবেন? তারা তারা জাস্ট বলটা তুলে নিয়ে আসবেন উইদাউট ব্রেকিং দ্য বক্স। এটা একটা অকল্পনীয় জিনিস আপনার কাছে মনে হচ্ছে না? এটা নিয়ে ভিডিওটা আর কি। তো এই জন্য, আর আল্লাহর ডাইমেনশন তো ধরেন অসীম, তার জন্য কোনো একটা কাজ করা, আমরা যদি একটা বুঝতে পারি ভালো, যদি উনি বুঝায় থাকেন আমাদের ভালো, কিন্তু বুঝতে না পারলেও কিন্তু আমরা এটার কাছে সারেন্ডার করবো এবং বুঝবো যে আল্লাহই ভালো জানেন যে সেটা কিভাবে হয় বা কিভাবে সম্ভব। এরকম অনেক কাজ আছে, অনেক কিছুতেই আপনার 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 সাথে আল্লাহর কোনো তুলনা নাই। সুতরাং অনেক কিছুতে আপনার মানে চিন্তা শক্তিরও বাইরে আল্লাহর কর্মকাণ্ড বা আল্লাহর রেলম বা আল্লাহ যা বলেন বা জান্নাত বা জাহান্নাম ইভেন, এগুলোও আপনার চিন্তার বাইরে। শুধুমাত্র কিছু কিছু বাস্তব উদাহরণ দিয়ে আল্লাহ আপনাকে বলে দেন যে এটা এটার মতো, এটা ওটার মতো। যেমন টর্মেন্টটা বা জাহান্নামের শাস্তি আগুন দিয়ে উদাহরণ দেন। এই আগুন তো আমার আগুনের মতো না, আমার আগুনের মতো না। কারণ দেখেন, একটা জিনিস চিন্তা করেন যে জিনদেরকে কি আগুন দিয়ে তৈরি করা হয়েছে, সেই জিনরা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে আগুনকে জ্বালায় সেরকম আগুন সেটা। শুনতে খুব অবাক লাগে না? কিন্তু আসলে এটা পসিবল, ভেরি মাচ পসিবল আর কি। এটা একটু চিন্তা করলে, সায়েন্টিফিক্যালি চিন্তা করলেও পসিবল। তো যাই হোক, আমরা আগাই একটু, যে আমরা কি করব, যে আমরা আল্লাহ যা বলছেন সেটুকুতে যদি সীমাবদ্ধ থাকি, আমরা একটা ইজে থাকবো এবং পিস অফ মাইন্ড থাকবে আমাদের, অ্যান্ড স্পেয়ার্ড এনি ডাউটস, এবং সন্দেহ আসবে না। ওই যে যখনই আপনি একটা লিমিটের বেশি বুঝতে যাবেন, কারণ আপনাকে তো ওই ধী শক্তি দেওয়া হয় নাই বা ওই দেওয়া হয় নাই যেটা আপনি বুঝবেন। আর আপনার সাথে আল্লাহর যেটা বললাম যে কোনো প্রপোর্শন নাই। আপনি যদি চিন্তা করেন যে আমরা সোলার সিস্টেমের ভিতরে একটা মিডিয়াম সাইজ প্ল্যানেটের অধিবাসী, এই সোলার সিস্টেমে এখানে কত মানুষ আছে? 750 কোটি মানুষ আছে ধরেন, তার একজন আমি। এখানে মানুষ থেকে শুরু করি, আমার থেকে শুরু করি, তাহলে আমি 750 কোটির একজন মাত্র, মানে অগণিত কিলবিল করতেছে মানুষ, তার একজন, ভেরি ইনসিগনিফিকেন্ট। 750 কোটির ভিতরে আমি একজন। আচ্ছা, সেই মানুষ হচ্ছে কোথাকার বাসিন্দা? পৃথিবীর বাসিন্দা। যে পৃথিবীকে আমাদের বিশাল বড় কিছু মনে হয়। আমরা যখন সমুদ্রে যাই, সমুদ্রচারীরা তো আলো ভালো বুঝি আমরা, যে পৃথিবী কত কত বড় করে বানাইছেন আল্লাহ, এবং কত কত মানে নিয়ামত দিয়ে বানাইছেন, কত এক্সাক্টিং সব হিসাবপত্র। তারপরে যখন আমরা চিন্তা করি যে পৃথিবীটা একটা মিডিয়াম সাইজ প্ল্যানেট এই সোলার সিস্টেমে যে গোটা আছে তার ভিতরে, এবং সেই প্ল্যানেটগুলো ঘুরতেছে তাদের সূর্যের বা চারিদিকে বা তাদের তারার চারিদিকে, যেটা একটা মাঝারি সাইজের বা ছোট সাইজের তারা, মাঝারি সাইজের তারা এইসের ভিতরে, গ্যালাক্সির ভিতরে। এই গ্যালাক্সিতে এরকম কত তারা আছে, বা তারার সংখ্যা কত? হান্ড্রেডস অফ বিলিয়ন্স। 1 বিলিয়নে কত? 100 কোটি। হান্ড্রেডস অফ বিলিয়ন্স, মানে শত কোটি বলতেছেন। আসলে জানেন না, সেই জন্য বলতেছেন শত কোটি, তাই না? মানে বা এক্স্যাক্টলি হয়তো জানেন না, বা এই কাজটা ওয়ার্থ আন্ডারটেকিং না। যদিও অনেকে চেষ্টা করবেন বাইর করার যে আসলে কত হইতে পারে বা কতই, সেটা আলাদা কথা, গেস ওয়ার্ক এক ধরনের। আচ্ছা, এরকম গ্যালাক্সি কটা আছে? মানে আমাদের এই ইউনিভার্সে একটা গ্যালাক্সিতে কথা আমরা বললাম, হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ স্টার্স আছে। এরকম গ্যালাক্সি কত আছে এই ইউনিভার্সে, এই মহাবিশ্বে? হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ গ্যালাক্সি। এখন যে আল্লাহ এই সব কিছু সৃষ্টিকর্তা, যিনি বলছেন যে কোন হও, এবং হয়ে গেছে সব কিছু, ইচ্ছা করলেই হয়ে যায়, তিনি কত বড়, কত পাওয়ারফুল, তার কত ডাইমেনশন, এগুলো আমাদের কল্পনার বাইরে। সুতরাং আমার সাথে আল্লাহর কোনো প্রপোর্শন নাই। মানে আমাদের একটা নর্দমার কীট, সে যদি 1 হয়, আমি হয়তো 1 কোটি। কিন্তু
আমাকে এক ধরলে আল্লাহর সাথে আমার কোনো প্রপোর্শন নেই, অসীম 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 বলবো শুধু। সেইখানে আল্লাহর যে উইজডম, আল্লাহর যে হিকমা, আল্লাহর যে টেকনিক বলতে পারেন, অথবা টেকনোলজি বলতে পারেন, অথবা যাই বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন বা আল্লাহর হিকমা বলেন, প্রকৌশল বলেন, কৌশল বলেন, এগুলো আমরা বুঝবো এবং আমাদের সবকিছু জানতে হবে বা বুঝতে হবে বা বুঝবই, না বুঝলে মানবো, না বুঝলে মানবো। এটা একটা এক ধরনের বিশাল বেয়াদবি এবং ধৃষ্টতা যদি আল্লাহকে বিশ্বাস করে তার জন্য। এরপরে কি বলতেছেন যে ডাউট কনফিউশন শয়তানের ইসের থেকে আমরা বেঁচে যাব যদি আমরা ওইভাবে সারেন্ডার করতে পারি। এই যে ওটা শয়তানের রীত, যে আল্লাহ কিভাবে, আল্লাহ কি তাহলে নামতেই থাকেন, এটা শয়তান আপনার মনে তুলে দেয়। এটা নিয়ে উত্তর আছে ইসলাম কেউতে, আমি দেখি পাঠাবো আপনাদেরকে পারলে। হি ইজ অ্যাট পিস বিকজ হি ইজ ফলোয়িং দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে কেন শান্তিতে থাকবে? সে আল্লাহ রসুলের গাইডেন্স ফলো করে এক ধরনের বলতে পারেন যে যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। আল্লাহ কোথায় বলছেন? কোরআনের সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলছেন যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। এই কথা এই মহাবিশ্বে একজনের বেলায় বলা হয়েছে। সো আমার যদি এইরকম ব্যাপারই হয়, আমি তাকে মানে যদি আল্লাহকে মানার ইটা পেয়ে যাই, স্ট্যাটাসটা পেয়ে যাই, আমাদের কত ইজি না এটা? আসলে তো খুব ইজি। নিজের খুব একটা চিন্তা ভাবনা করারই নেই, করলাম ঠিক আছে চিন্তা ভাবনা, অবসর থাকলে সময় থাকলে করলাম, কিন্তু ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ওইটা ফলো করে ফেললেই হলো। তারপরে চিন্তা করি যে উইজডমটা কোথায় আছে। অনেক কিছু চিন্তা করার আছে, করতে পারি আমরা। মানে ধরেন এইডস আবিষ্কৃত হওয়ার বহু বহু আগেই তো আমরা জানি যে ব্যভিচার হচ্ছে হারাম, পাথর বর্ষণে হত্যাযোগ্য অপরাধ। সো আমরা যদি সারেন্ডার করে ফেলতাম বা ফেলি, তাহলে আমাদের এই দুর্গতির ভিতর দিয়ে যাইতে হতো না, এবং এই 1400 বছর পরে এসে জানতে হতো না যে ব্যভিচার অবিচার করলে এই অসুখ হয় যেগুলো সারে না, এবং সেটাই, তাই না? মানে আল্লাহ রাসূলের কথায় কাজে বা কথার সাথে কথা মানলে বা তাকে অনুসরণ করলে আর আমাদের অন্য সমস্যাগুলো থাকতো না। আচ্ছা, এরপরে বলতেছেন যে এখানে একটা আয়াত কোট করবেন, এটা হচ্ছে আপনার সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। সূরা হুজুরাত হচ্ছে 49 নম্বর সূরা, এটা 15 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। আমরা কি আপনাদেরকে আমাদের আইসিডির ইগুলো দিলাম কিনা আমি তো মনে করতে পারি না। সূরা হুজুরাতের উপর কিন্তু আইসিডিতে আমাদের যে দাওয়াতি কাজ করি আমরা, যেখানে তাদের একটা হোল ডে আছে, সেমিনার আছে, সেটা বোধহয় 2011-12 থেকে করা বোধহয়, বা এরকম অ্যারাউন্ড দ্যাট 11-12 দিকে হচ্ছিল। আর ইদানিং এই গত শবে বরাত যেটাকে আমরা বলি, সেদিনে যে ছুটি ছিল সেদিন আবার একটা সেমিনার ছোট করে করা হয়েছে সূরা হুজুরাতের উপর। আপনাদেরকে দিছি কিনা আমার মনে পড়ে না, না দিয়ে থাকলে আমি ইনশাল্লাহ দিব, ফরওয়ার্ড করার চেষ্টা করব, সম্ভবত দিছি আপনাদের। যাই হোক, আমরা এই আয়াতটা পড়ে আজকের আয়োজন শেষ করে দিব। এই আয়াতটা হচ্ছে, দ্য বিলিভার্স আর অনলি ওয়ান্স হু হ্যাভ বিলিভড ইন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। বিশ্বাসিত কেবল তারাই যারা আল্লাহ বিশ্বাস করে এবং আল্লাহ রসুলে বিশ্বাস করে, অ্যান্ড দেন ডাউট নট বাট স্ট্রাইভ উইথ দেয়ার প্রপার্টিজ অ্যান্ড দেয়ার লাইফস ইন দ্য কজ অফ আল্লাহ, এবং তারপরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। ইট ইজ দোজ হু আর দ্য ট্রুথফুল, এরাই হচ্ছে সত্যবাদী বা বিশ্বাসী। আচ্ছা, এরপরের পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, এটা শেষ করে আমরা শেষ করে দিব। It is one of the greatest means of drawing closer to Allah and earning His pleasure. It is বলতে কি বোঝাচ্ছেন? আপনি সঠিক আকীদা যদি থাকে, সঠিক বিশ্বাস যদি থাকে, সঠিক আকীদা যদি পোষণ করেন আপনি, সেইটা ড্রয়িং ক্লোজার টু আল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের জন্য, অ্যান্ড আর্নিং হিজ গুড প্লেজার, এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। These are the distinguishing features of Ahlus Sunnah wal Jamaa. এই যে আমরা যেগুলো পড়লাম, এগুলো হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার ডিস্টিংগুইশিং ফিচার। এগুলোর সাথে যদি কোনোটা না মেলে এবং অন্য কোনো আকীদা যদি কেউ পোষণ করে, যেমন বললাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুর ভিতরে আল্লাহ আছেন, এগুলো হচ্ছে ভ্রান্ত আকীদা। which never, বলতেছেন যে এগুলো which never change in any place or any time, এটা কোনো টাইমে ও প্লেসে চেঞ্জ করতে পারে না। এই আকীদাগুলো, বিশ্বাসগুলো, যেগুলো আল্লাহ সম্বন্ধে বিশ্বাস, বা যে 6টা আর্টিকেল বললাম, আল্লাহ সম্বন্ধে বিশ্বাস, ফেরেশতা সম্বন্ধে বিশ্বাস, তারপরে রাসূলগণ সম্বন্ধে বিশ্বাস, কিতাব সমূহে বিশ্বাস, সিরিয়ালি যদি বলি, রাসূলগণে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস এবং ভালো মন্দের নির্ধারণে বিশ্বাস, এগুলো কোনো স্পেস এন্ড টাইমের ভ্যারিয়েবল না। এগুলা
আল্লাহ রাসূলের সাহাবীদের যা ছিল আজকে এইখানে আমাদেরও তাই থাকতে হবে। এখানে কোনো রকমের ভ্যারিয়েশন অ্যালাউড না। অন্য জিনিসও হইতে পারে, একটা ফিকে ভ্যারিয়েশন হইতে পারে। আজকে একটা আপনি অর্গান ডোনেট করবেন কিনা এটা একটা নতুন ব্যাপার, একটা নতুন ফিক, কিন্তু এটার গাইডলাইনটা কোথায় আছে? শরিয়াতে আছে। শরিয়া ইজ কমপ্লিট, এটা কিন্তু আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। আর আকিদা তো অবশ্যই, আকিদাতে কোনো স্কোপই নাই করার। শরিয়াতে বললাম যে শরিয়াতে স্কোপ নাই, শরিয়া কমপ্লিট, বাট ফিকে স্কোপ আছে, যেটা বললাম যে কতগুলো নতুন ব্যাপার আছে। একটা খুব কমন উদাহরণ যেটা যে শরিয়ার ভ্যালুজগুলা বা রুলিংগুলা কমপ্লিট। এখন সিগারেটের ব্যাপারটাই ধরেন, সিগারেটের ব্যাপারে যখন মনে করা হতো, মানে আমাদের জ্ঞান যখন মনে করতাম আমরা যে সিগারেট শুধুমাত্র দুর্গন্ধ ছড়ায়, তখন শরিয়ার একটা নর্ম এটার বেলায় অ্যাপ্লাই হয়েছে যে যা কিছু অপচয় করে, যা কিছু দুর্গন্ধ ছড়ায় বা মানুষের মানে শ্বাস কি বলে মানুষের কাছে বিরক্তিকর লাগে, সেই সমস্ত জিনিসগুলো মাত্র। সুতরাং সেই রুলিংয়ের আন্ডারে সিগারেটকে মাত্র বলতেন। কিন্তু পরবর্তীতে যখন জানলেন যে সিগারেট কিল, সিগারেটে কোনো উপকার তো নাই, সিগারেট মানুষকে অতি অবশ্যই হত্যা করে বা মৃত্যুর কারণ হয়, তো তখন কি হলো, শরিয়ার আরেকটা রুলিং এর উপর অ্যাপ্লাইড হলো যে হোয়াট এভার কিলস ইউ ইজ হারাম ফর ইউ। সুতরাং এখনকার স্কলাররা সিগারেটকে হারাম বলে। তো এটা ভ্যারি করে, কিন্তু আকিদা ভ্যারি করার কোনো রাস্তা নেই। আকিদা হচ্ছে একেবারে ওয়াহি নির্ভর জিনিস এবং কেবলমাত্র ওয়াহিদ থেকে নিতে হবে, এবং এটা এন্ড অফ টাইম পর্যন্ত কোনোদিন চেঞ্জ হবে না। ধরেন আল্লাহ তার সৃষ্টির ভিতরে নাই, আল্লাহ তার সৃষ্টি থেকে আলাদা এবং ডিস্টিং, এটা সৃষ্টি শেষ পর্যন্ত মানে মানে কিয়ামত পর্যন্ত এটা চেঞ্জ হওয়ার কোনো রাস্তা নেই। কারণ এগুলা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল ফিক্স করে দিয়েছে। ফিক্স বলতে মানে এগুলা টেক্সচুয়াল জিনিস আর কি, মানে ঈশ্বর থেকে আসবে, ওয়াহিদ থেকে আসবে। ওয়াহি যেহেতু বন্ধ হয়ে গেছে, এগুলো চেঞ্জ হওয়ার কোনো রাস্তা নেই, কোনো নতুন কোনো আইডিয়া বা ধারণা আমাদের আসার কোনো রাস্তা নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে শুনলাম তার উপর আমল করার। এখানে জাস্ট আর একটা লাইন, আমি কালকে একজন নতুন জয়েন করছে, এক ভাই, ব্রাদার ইন ইসলাম আর কি, সেটা আমার ছেলে ছোট, ওই 45th ব্যাচের সেকেন্ড ইঞ্জিনিয়ার জয়েন করছে কালকে। তো তাকে আমি আরবিকে লিখছি, মানে আরবিকে ওয়ালাইকুম আসসালাম লিখছি, এবং আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান লিখছি। এটা আমাদের দেশে কিছু মানুষ আছে তাদের আরবিক লেখা দেখলে গা জ্বলে। এটা অত্যন্ত অত্যন্ত একটা জিনিস। অনেকেই ওয়াজিব বলেন, আর কেউ কেউ ওয়াজিব না বললেও হাইলি রিকমেন্ডেড বলেন যে মুসলিম হিসেবে আমাদের সবাই উচিত আরবিক শেখার চেষ্টা করা, আরবিক অক্ষরগুলো দেখতে আমাদের ভাল লাগবে, এরকম একটা অবস্থা আমাদের নিয়ে যাওয়া। কারণ এটা আল্লাহ চুজ করে নিয়েছেন লাস্ট প্রফেটের কাছে তার কিতাব পাঠানোর জন্য চুজ করে নিয়েছেন, এবং এটা জান্নাতের ল্যাঙ্গুয়েজ। সুতরাং এটা দেখলে আমাদের গা জ্বলা উচিত না। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান এটা আমি লিখছিলাম। এটার উপর এটা একটা ওয়েলকামিং আর কি। এটা এক একটা শব্দ হচ্ছে এক একটা সেন্টেন্স বলতে পারেন আপনি। আহলান শব্দটার ভিতরে একটা সেন্টেন্স আছে, সাহলানের ভিতরে একটা সেন্টেন্স আছে। আপনি এটার উপর রোড টু মেক্কা একটা বই আছে, ইনশাল্লাহ থাকলে সবাই পড়বেন, সঙ্গতি থাকলে বা আপনার হাতে যদি পৌঁছায় বা হাতে যদি পান তাহলে সবাই পড়বেন, বা জোগাড় করতে পারলে সবাই পড়বেন। খুবই সুন্দর একটা বই, আমার জীবনে পড়া বেস্ট বইগুলোর একটা। অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন মোহাম্মদ আসাদ, তার লেখা এই বইটা। লিওপোল্ড ওয়েস্ট ছিল তার জার্মান নাম বা ওই আগের নাম, জুইশ নাম। তো ওইখান থেকে উনি মোহাম্মদ আসাদ নাম নেন পরে, এবং 1900 সালে ওনার জন্ম। 1920-এর দশকে উনি মুসলমান হন। তো রোড টু মেক্কাটা হচ্ছে ওনার ট্রাভেলগ বলতে পারেন। একদিকে এটা একটা ভ্রমণ কাহিনী, আরেকদিকে ওনার জীবনের কাহিনী, যে কিভাবে উনি ইসলামে আসলেন সেটার উপরে। তো ওইখানে উনি এই আহলান ওয়া সাহলান এটাকে একটু ডিসক্রাইব করে বলছেন যে এর চেয়ে সুন্দর কোনো সম্ভাষণ বা স্বাগতম বা স্বাগত জানানোর আর কোনো উনি সম্ভাষণ উনি জীবনে দেখেন নাই আর কি। এটার রিজন হচ্ছে যে এখানে বলা হয় যে আহলান মানে হচ্ছে আহল মানে ফ্যামিলি। এখানে শুধু আপনি বলতেছেন ফ্যামিলি অ্যান্ড প্লেন। আপনি যদি এভাবে বলেন আহলান বা সাহলান মানে কি, এটা মানে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড প্লেন। কিন্তু এটা দুইটা, যেমন বললাম যে একটা সেন্টেন্স আছে এক একটা শব্দের ভিতরে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের এটা একটা বিউটি। অনেক সময় জাস্ট একটা শব্দ করা হয়। যেমন ধরেন আপনাকে, আমি যেমন অনেক কসকস করতেছি, আপনাদেরকে অনেক জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছি, আপনি টায়ার্ড হয়ে গেছেন। তখন ক্লাসে যখন এরকম হয়, তখন একটা ছেলে বা একটা স্টুডেন্ট বলে যে মাহলান ইয়া উস্তাদ,
মানে এখন এখন দাও, অবকাশ দাও বা ক্ষান্ত হও আর কি। তো এটা আসলে মাহলান হলে একটা শব্দ বলে, কিন্তু আসলে এটা ইমহিল মাহলান এটা হবে যখন আরবিকে বলবে। তো আসলে একটা শব্দ দিয়ে বুঝে তারা যে এটা কি বলা হচ্ছে। আহলান মানে ফ্যামিলি বললাম এটা, এবং সাহলান মানে বললাম যে প্লেন, প্লেন বা সহজ, ইজি বললাম। তো আপনি যদি এটাকে জাস্ট ট্রান্সলেট করেন তাহলে ইংলিশে কি আর দাঁড়াবে, ফ্যামিলি অ্যান্ড প্লেন, এটা মিনিংলেস জিনিস মনে হবে। তো মোহাম্মদ আসাদ এটা খুব সুন্দর করে করছেন, এখানে আপনার আলোচনা করছেন এটা নিয়ে। এটাকে বলা হচ্ছে ইউ হ্যাভ কাম টু ইয়োর ফ্যামিলি, তুমি তোমার পরিবারে আসছো। যখন কেউ আসলো তাকে আপনি আশ্বস্ত করতেছেন যে তুমি তোমার পরিবারে আসছো, মানে দিস ইজ ইয়োর আহাল, ইয়োর ফ্যামিলি, ইউ হ্যাভ কাম টু ইয়োর ফ্যামিলি। অ্যান্ড সাহলান মানে পরেরটা বলতেছেন মে ইয়োর ফিট ট্রিড অন ইজি প্লেন, তোমার পা সমতল ভূমিতে মানে স্মুথ মাটিতে, কণ্টকপূর্ণ না, পাথরপূর্ণ না, স্মুথ মাটিতে চলুক বা হাঁটুক বা পদার্পণ করুক বা যাই হোক মানে চলুক আর কি। তা কত সুন্দর একটা এই যে তুমি তোমার ফ্যামিলিতে আসছো এবং তোমার পাটা ইজি প্লেনে মানে স্মুথ, এখানে ধরেন একদম খুব সুন্দর করে কাটা ঘাসের সেন্সটা আসে, স্মুথ, যেখানে কোনো পাথর নাই, কণ্টক নাই, কষ্ট নাই, সেখানে তোমার পাটা চলুক বা তুমি পদার্পণ করো। কত সুন্দর একটা আর মারহাবানটা হচ্ছে জাস্ট একটা একটা ইসের আপনার কি বলে মানে একটা জয় বা দেখানোর হুররে টাইপের একটা ব্যাপার আর কি, যে আপনি যে আনন্দিত সেটা বোঝানোর একটাই। তো এই জন্য আমি করছি এটাতে। আমি জানি না কারো যদি কষ্ট লেগে থাকে, অনেক সময় আমাদের আমাদের ইংলিশ ব্রেনগুলা বা আমাদের কাফের ব্রেন, মুসলিম বডিতে কাফের ব্রেন যেগুলো আছে সেগুলা এটা সহ্য করতে পারে না, মনে করে যে আমরা কেন অ্যারাবিক কি করবো। হ্যাঁ, এটা অন্য ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনার হইতেই পারে, কিন্তু অ্যারাবিকের একটা স্পেশাল পজিশন আছে আমাদের লাইফে। মাতৃভাষার পরে যদি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাট অল আমরা রিভিয়ার করি বা ভ্যালু করি, সেটা অ্যারাবিক হওয়া উচিত, এবং এটার সাথে অন্য কিছু তুলনীয় না। যেমন আমার মনে আছে আমি যখন সেল করতাম, আমি পাকিস্তানে গেছি বহুবার, আমি পাকিস্তানে কখনো উর্দু কথা মুখ দিয়ে বাইর করতাম না, পারপাসলি বের করতাম না, ইংলিশে কথা বলতাম। তার কারণ হচ্ছে যে ওরা অনেক সময় এক্সপেক্ট করতো যে বাংলাদেশি যেহেতু তো উর্দু তো জানবেই, কারণ সেই দিনই তো তারা আমাদের দেশেরই অংশ ছিল বা আমাদের একটু, আমি পারপাসলি আমি ইংলিশ বলতাম। এটা ঠিক আছে, এটা কেন বলতাম, আমি ওই ল্যাঙ্গুয়েজটাকে পছন্দ করতেছি না, বা ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের যাদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে তাদের ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজটা জালিমের ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজটা তারা আমাদের উপর চাপাই দিতে চাইছে, সেই হিসাবে আমার এই রিয়েকশনটা ঠিক আছে। কিন্তু অ্যারাবিকের ব্যাপারে এটা হইলে কিন্তু আপনার ইমান নিয়ে টানাটানির একটা পর্যায়ে চলে যেতে পারেন। আপনি বুঝতে হবে যে অ্যারাবিক আল্লাহ চুজ করে নিছেন, কোরআনে বহু জায়গায় আল্লাহ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, এই যে সহজ করে দিচ্ছেন বলছেন, কোরআনকে সহজ করে দিচ্ছেন, অ্যারাবিকে এই করে দিচ্ছেন। অর্থাৎ এসব অনেক কথা থেকে স্কলাররা মনে করেন, সবাই না, অনেক স্কলার মনে করেন যে আরবিক শেখাটা আমাদের জন্য ওয়াজিব। ফেথ হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ একটা কথা আছে, তো প্রতিটা ইমান, প্রতিটা ফেথ বা প্রতিটা দিন বা প্রতিটা ধর্মের একটা ল্যাঙ্গুয়েজ আছে, এবং আমাদের ধর্মের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিক। ঠিক একইভাবে ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ ফেথ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা ফেথ আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা বিশ্বাস ইনহেরেন্ট আছে। আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ভিতর মানে এই জিনিসটা ইনহেরেন্ট আছে যে অ্যারাবিক টার্মগুলো এমন, যেমন আল্লাহ শব্দটা আমি বলি, আল্লাহ শব্দটা কিন্তু কোনো প্লুরাল নাই, কোনো লিঙ্গান্তর হয় না, কোনো ছেলে নাই, মেয়ে নাই, এবং কোনো প্লুরাল নাই। ওয়ারেজ আল্লাহর কনসেপ্টটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের কাছে তাই, উনি অদ্বিতীয়, এক, এবং উনি জেন্ডারের ঊর্ধ্বে, কোনো জেন্ডার ইসের ঊর্ধ্বে, তার কোনো স্ত্রীলিঙ্গ হয় না, তার কোনো প্লুরাল হয় না, তার কোনো মানে মোট কথা অদ্বিতীয়। গড শব্দটা কিন্তু তা না। বড় জি দিয়ে যদি আমরা গড লিখি এবং সেটাকে যদি আমরা মনে করি যে সেটা আপনার ইকে রিপ্লেস করে বা ইসের জায়গায় ব্যবহার করা যাইতে পারে, আল্লাহর জায়গায় যদি মনে করি, আমরা তর্কের খাতিরে ধরেও নেই, তাহলে কি দাঁড়ায়, এই গড থেকে, বড় জি দিয়ে যে গড লিখি, এই গড থেকে 7টা শব্দ বের হয়ে আসে। একটা হচ্ছে বড় জি দিয়ে আপনি গডস লেখা পাবেন অনেকখানে, তারপরে বড় জি দিয়ে গডেস লেখা পাবেন, বড় জি দিয়ে গডেসেস লেখা পাবেন মানে ক্যাপিটাল জি দিয়ে, তারপরে ডেমিগড পেটিগড বোঝাইতে গিয়ে ছোট জি দিয়ে গড পাবেন, ছোট জি দিয়ে গডস পাবেন, ছোট জি দিয়ে গডেস পাবেন, ছোট জি দিয়ে গডেসেস লেখা পাবেন। এই যে 7টা শব্দ বেরিয়ে আসলো, বাই ডেফিনিশন এগুলো কুফর এবং শিরক।
এই কনসেপ্টটা মাথায় থাকে কুফর এবং শিরক। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফেইথ হচ্ছে কুফর এবং শিরক। যদিও কমিউনিকেশনের জন্য আপনি শিখতে পারেন, সেটার কোনো বাধা নেই, কিন্তু আমি বলতেছি যে ইনহেরেন্ট যে ব্যাপারগুলো থাকে, বিশ্বাসগুলো থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিশ্বাস করে এই 7টা শব্দ এবং এই 7টা শব্দ যা সিগনিফাই করে সেগুলো থাকতে পারে, সেগুলোর এক্সিস্টেন্স বিশ্বাস করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং এটা বিশ্বাস করার সাথে সাথে কিন্তু এই 7টা শব্দ কিন্তু আসলে কুফর এবং শিরক। কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এটার কোনো অস্তিত্ব নাই। মানে আল্লাহ যেটা বললাম, গড যেটা, আল্লাহর জন্য যদি গড হেড যেটা, সেটা যদি আল্লাহ ধরেন, তাহলে আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ হয় না, দেমি প্রেটিত হয় না, আর প্লুরাল হয় না কোনো। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।